Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম, বড়দের অনেক। আজ হচ্ছে সানডে, ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজ দেখিয়ে দিলাম আমার বেলফুল গাছে কি সুন্দর বেলফুল ফুটেছে। আগামীকাল আরও দুটো বেলফুল। আর বেলফুলের গন্ধ কিন্তু বেশ ভালো লাগে। আর যখন গাছ বড় হয়ে যায় তখন যদি প্রত্যেকটা ডালের মুখে মুখে ফুলগুলো যখন থাকে তখন কিন্তু বেশ সুন্দর লাগে। তো নিজের হাতে লাগানো গাছে একটা সুন্দর ফুল বা ফল যাই হোক না কেন, সেটা কিন্তু খুবই ভালো লাগার বিষয়। আজ সানডে, তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। আর অফিস তো আজকে নেই, জানেনই সানডে মানেই আজকে আমার ছুটি। তো সব কিছু একটু লেট করেই চলছে। তবে লেট করে চললে কী হবে, সংসারের কাজ কিন্তু প্রচুর রয়েছে। বাড়িতে একটা দিন থাকলে কাজবাজ যে কোথা থেকে বেরিয়ে আসে নিজেই বুঝতে পারে না। তো সবার প্রথমে যেটা করলাম, নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আর এখানে বাবানকে টিফিনটা সার্ভ করে দিলাম। টিফিন তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমার মায়ের বাড়ি থেকে সানডে করে টিফিন আসে। তো এখানে রয়েছে কাবলি চানা, চিকেন পকোড়া আর সাথে রয়েছে লুচি। আমিও টিফিন করব কিন্তু পরে, এখন আমার চা খাওয়ার সময়। তো ওদিকে বাবানকে টিফিন খেতে দিয়ে আমিও ওর সাথে বসে একটু চা খেয়ে নিয়েছি। এবার রান্নাবান্না করার পালা। তো আজ রান্নাবান্নাই করব, কালকে একটু টকের ডাল ছিল তো সেটাকেও গরম করে নিয়েছি। আর এদিকে একটুখানি মাছ আছে, সেটাকে ঝাল করব। ফুলকপি দিয়ে ঝাল ঠিক নয়, ওই ঝোল মতনই বলতে পারেন, তবে অল্প পেঁয়াজ আদা রসুন দেবো, তাহলে ভালো লাগবে খেতে। আর মাছের পিসগুলো এতটাই মোটা মোটা করে দিয়েছে, সেটাই প্রভুকে বলছিলাম। আসলে মাছের পিস একটু পাতলা হলে তার ভিতরে নুন মশলাটা বেশ ভালোভাবে ঢোকে আর খেতেও বেশ ভালো লাগে। আর এতটা মাছের ডিম বেরিয়েছে, তো ডিমটা দিয়ে আরেকদিন আরেকটা রেসিপি করতে পারবো। বাবান তো খুব ভালোবাসে মাছের ডিমের টক খেতে, বা বড়া হোক, যাই হোক বড়া করেও একদিন তরকারি করা যাবে। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাকটা আমার খুবই প্রিয় একটা শাক। তো ওই জন্য পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে দিয়ে কলমি শাক ভাজা। তো ওদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি মাছটা। তো ফাইনালি কিন্তু রান্নাবান্না শেষ করে নিয়েছি, এবার হচ্ছে গ্যাস পোছার পালা। তো আমার বলেছিলাম যে আমার বড় স্ট্যান্ডটা ভেঙে গিয়ে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর আনতে যাব করে সময় করে উঠতে পারছি না। তাতে করে ভিডিও শ্যুট করাটাও একটু টাফ ব্যাপার হয়ে যায়। তো প্রভু যখন ঘরে থাকে তখন প্রভু একটু আধটু করে দেয়। আর বাবান তো বাচ্চা মানুষ, ও ঠিকঠাক করে করতে পারে না, তবুও করে না যে তা না। তো এখন নিজেই যেহেতু হাতে নিয়েই করছি, তাই ভিডিওটা হয়তো একটু এরকম হয়েছে। তো সানডেতে কী বলুন তো, বেশিরভাগ কাজটাই থাকে একটু ডাস্টিংয়ের, কারণ সারা সপ্তাহ সেরকমভাবে সময় পেয়ে উঠতে পারি না যে একটুখানি পোছাপুছিগুলো করব। তো সবটাই তো ক্যামেরা বন্দি করা হয় না, তো যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো আজ পুরো ঘরবাড়ি একদম ভালো করে ভেতর দিক থেকে একদম সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তাতে কি বলুন তো, সারা সপ্তাহ সামনে দিয়ে ঝাড় দিলেও অতটা অসুবিধা হয় না। আগে ছিল সানডেটা আমার রেস্টের দিন, এখনও রেস্টের দিন, কিন্তু কি বলুন তো, মনে হয় যেন সারা সপ্তাহ ঘরটাকে যত্ন করতে পারি না। একটা দিন ঘরে থাকলে তখন মনে হয় যে না, আজকে একটু ঘরটার দিকে নজর দিই বা ঘরটাকে যত্ন করি। আর গরম তো জানেনই কীরকম পরিমাণে পড়েছে, তাতে করে কাজের ফাঁকে একটুখানি গ্লুকন-ডি বানিয়ে নিচ্ছি। তো আমার বাবাও এসেছে, বাবাকেও বানিয়ে দেবো আর আমিও একটু গ্লুকন-ডি খেয়ে নেবো, তাহলে এর পরের কাজগুলো করতে একটু হেল্প হবে। ওদিকে তো ঘর পোছার জল রেখে এসেছি, ঘর পুছবো। আর এদিকে বাসনগুলো মাজামাজি করছি। এরপর বাবানকে স্নান করব, সারা সপ্তাহ তো ও একা একাই স্নান করে। আর বাচ্চা মানুষ দেখতে তো বুঝতেই পারেন। তো
তো ওকে সারা সপ্তাহ সেরমভাবে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করানো হয় না। দেখবেন মেয়েরা কিন্তু খুব যত্নশীল হয় নিজের প্রতি, আর ছেলেরা দেখবেন কোনো রকমে একটুখানি স্নান করে বেরিয়ে যায়। তো আমার বাবানও ঠিক তাই। এমনকি চুল যদি না আঁচড়ে দিই, চুলটাও পর্যন্ত আঁচড়ায় না। আর এখন তো ওর দিকে একদমই খেয়াল করা হয় না। তো ওই জন্যে সানডেটা ছুটির দিন হলেও আমার কাছে ওটা ছুটির দিন নয়। আমার কাছে মনে হয় যেন ওটা এক্সট্রা কাজের দিন। তো এদিকে সব কাজবাজ সেরে বাবানকে স্নান করিয়ে ঘরের অলমোস্ট সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আর যেটা লাস্ট কাজ সেটা হচ্ছে আজকে দুপুরে ঠাকুরের পুজো দেওয়া। গরমটা এতটাই পড়েছে যে গাছের ফুলগুলো কতটা কষ্ট করে ফুটছে, ফুলের সাইজ দেখলে বোঝা যায় যে কি ছোট ছোট ফুল ফুটছে। অর্ধেক ফুল তো আমরা গাছ থেকে তুলতেই পারছি না। আর এই হলুদ জবা কত বড় সাইজের হয়, আপনারা তো যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে হাতের পাঞ্জার সাইজে এক একটা ফুল ফুটে। ওদেরও তো কষ্ট হয় বলুন, যতক্ষণ না একটা বড় বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুলগুলো কিন্তু ঠিক করে ফুটতে পারছে না। ঠাকুরের পুজো দিয়ে এদিকে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর পেছনে যে বস্তাটা দেখতে পাচ্ছেন, ওটাতে রয়েছে মুদিখানা দোকান সদাই, যেটা আমি স্যাটারডেতে অফিস থেকে ফেরার সময় করে নিয়ে ঘরে এসেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত বস্তা থেকে মাল মেটেরিয়ালস উদ্ধার করতে পারিনি। আসলে সেই সময়টুকুনি করে উঠতে পারিনি, দেখা যাক কখন সময় হয়। আর এখানে বাবান, এই যে বাবানের মতির সাথে খেলা করছে। দুজনে বেশ ভালো হয়েছে, এখন যেহেতু ঘরে কেউ থাকে না, তো দুজন দুজনের সাথে বেশ ভালোভাবেই সময় কাটাতে পারে। তো বাবান বলছে, মা দেখো আমার সাথে কি সুন্দর খেলা করছে। তো সেটারই একটা ছোট্ট ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:30। তো এখন থেকে আর একটা নতুন অধ্যায়। নতুন অধ্যায় বলতে সানডে বলে কথা। আর সানডেতে ঘর থেকে বেরোবো না তা তো হয় না। তো বেরিয়ে পড়েছি একটু বাইরে ঘুরুঘুরু করতে, তিনজনে মিলেই বেরিয়েছি, কারণ বাবানও সারা সপ্তাহ ঘরে থাকে। তো ওই জন্য সানডেতে এখন একটু ওকে সাথে করে নিয়েই বের হই। তো বাবান অলরেডি চিকেন পকোড়া খেয়ে নিয়েছে, আর এখানে আমি একটু চাউমিন অর্ডার করেছিলাম অনেক দিন ধরেই। আমার একটু চাউমিন খেতে ইচ্ছা করছে। চাউমিনটা যদিও আমি খুবই ভালোবাসি, সেটা ঘরের হোক বা বাইরে। তো বাইরে থেকে চাউমিন টাউমিন খেয়ে একটু মায়ের বাড়ি গেছিলাম, ঘোরাঘুরি করে চলে এসেছি ঘরে। তো ওই যে বললাম মুদিখানা দোকান সাদের বস্তাটা উদ্ধার করতে হবে। তো ফাইনালি সেটাই করতে বসেছি, কারণ আজকে যদি করে না রাখি, কালকে হচ্ছে মানডে, মানেই হচ্ছে অফিস শুরু। আর এই কাজটা করার মতন ইচ্ছা কালকে আর আসবে না। আর সব থেকে বড় সমস্যা কি বলুন তো, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, তো এগুলো যদি এখন না ঢেলে রাখি তো কালকে আমারই খুব সমস্যা হবে। তো যাই হোক, চলুন মুদিখানা দোকানের সাথে আলাদা করে তো কিছু দেখানোর নেই, প্রত্যেক মাসে যা আসে সেটাই, তো সেগুলোই এখন গুছিয়ে এক জায়গায় করছি। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।